আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এইচএসসির অর্থনীতি বইয়ের 4 অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের অর্থনীতি বইয়ের যতগুলো অধ্যায় আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে 4 অধ্যায়, অর্থাৎ বাজার নিয়ে। দেখো, বাজারকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। সময়ের ভিত্তিতে বাজারকে 4 ভাগে ভাগ করা হয়েছে: অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন বাজার, অতি দীর্ঘকালীন বাজার। এটা কিসের ভিত্তিতে? সময়ের ভিত্তিতে বাজার হচ্ছে 4 ধরনের। আমি এখানে খুব সুন্দরভাবে লিখে রাখছি, চাইলে তোমরা নোট করতে পারো। দ্বিতীয় হচ্ছে আয়তনের ভিত্তিতে বাজারকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে স্থানীয় বাজার, দ্বিতীয়ত জাতীয় বাজার এবং তৃতীয়ত হচ্ছে আন্তর্জাতিক বাজার। প্রতিযোগিতার ভিত্তিতে হচ্ছে বাজারকে 2 ভাগে ভাগ করা হয়েছে বা 2 প্রকার। প্রতিযোগিতার ভিত্তিতে কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতার বাজার, আর 2 নাম্বারটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতার বাজার। অপূর্ণ প্রতিযোগিতার বাজার। সময়ের ভিত্তিতে বললাম বাজার কয় প্রকার বলতো? 4 প্রকার। আয়তনের ভিত্তিতে বাজার হচ্ছে 3 প্রকার এবং প্রতিযোগিতার ভিত্তিতে বাজার হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতার বাজার আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতার বাজার। পূর্ণ প্রতিযোগিতার বাজারের কোনো ভাগ নেই, কিন্তু অপূর্ণ প্রতিযোগিতার বাজারে কে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। অপূর্ণ প্রতিযোগিতার বাজারকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। যেমন হচ্ছে একচেটিয়া বাজার, একচেটিয়া বাজার বা মনোপলি বাজার। মনোপলি বাজার। 2 নম্বরটা হচ্ছে ডুওপলি বাজার। 3 নম্বর হচ্ছে অলিগোপলি বাজার। অলিগোপলি বাজার। 4 নম্বরটা হচ্ছে মনোপশনী বাজার। 5 নম্বরটা হচ্ছে ডুওপশনী। ডুওপশনী বাজার। 6 নম্বরটা হচ্ছে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। এছাড়াও এটার আরো কয়েকটা ভাগ আছে, তবে তোমাদের পরীক্ষায় যেগুলো আসে, সম্ভাবনা থাকে কোশ্চেন যেগুলো যেখান থেকে আসে, সেটা হচ্ছে একচেটিয়া বাজার, ডুওপলি, অলিগোপলি, মনোপশনী, ডুওপশনী, দ্বিপাক্ষিক একচেটিয়া। এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন গুলো এসে থাকে। আর আমি ক্লাসে শুনতেই বলছি, বাজার অধ্যায়টা তোমাদের গোটা বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। তো আশা করবো যে তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখবা এবং যেখানে সমস্যা হবে আমাদেরকে জানাবা, আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। এখন আমরা পূর্ণ প্রতিযোগিতার বাজারের চিত্র দেখব। পূর্ণ প্রতিযোগিতার বাজার কেমন হয় দেখার সাথে সাথে তোমরা চিত্র আইডেন্টিফাই করতে পারো যে এটা পূর্ণ প্রতিযোগিতার বাজার, এটা একচেটিয়া বাজার। আমাদের সমস্যাটা হচ্ছে তোমরা চিত্র বুঝতে পারো না আসলে কোনটা কোন বাজারের চিত্র। তো আমরা চিত্র অঙ্কনের মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে তোমরা দেখার সাথে কিভাবে বলতে পারবা যে এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতার বাজার আর কোনটা হচ্ছে একচেটিয়া বাজার। তো দেখো, পূর্ণ প্রতিযোগিতার বাজারের চিত্র কয়েকটা শর্ত আছে। পূর্ণ প্রতিযোগিতার বাজারের চিত্র কয়েকটা শর্ত আছে। ইসি আর ভূমি বরাবর কোয়ান্টিটি দেখানো হয়, আর লম্ব বরাবর পি তে হচ্ছে প্রাইস দাম, সি তে কস্ট এবং আর তে রেভিনিউ আয়। দাম, ব্যয় এবং আয় এই লম্ব বরাবর দেখানো হয়। আর পূর্ণ প্রতিযোগিতার বাজার কি বাজার? পূর্ণ প্রতিযোগিতার বাজার। পূর্ণ প্রতিযোগিতার বাজারে টিআর রেখাটা হবে সরল রৈখিক। সরল রৈখিক। টিআর রেখা কোন রেখা? টি তে টোটাল, আর তে হচ্ছে রেভিনিউ, অর্থাৎ মোট আয় রেখা যেটা হবে সেটা হবে সরল রৈখিক। আচ্ছা, সরল রৈখিক কথাটার মানে কি? সরল রৈখিক কথাটার মানে হচ্ছে এই রেখাটা এমন হবে, এই যে এটাই হচ্ছে সরল রৈখিক। এইটা টিআর রেখা। কি রেখা? টিআর রেখা। আর এআর রেখা অর্থাৎ এভারেজ রেভিনিউ, গড় আয় এবং প্রান্তিক আয়, গড় আয় এবং প্রান্তিক আয় পরস্পর সমান হবে। কি হবে? গড় আয় এবং প্রান্তিক আয়, অর্থাৎ এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ দুইটা পরস্পর সমান হবে, যা পি রেখা দেখানো হবে। তো
পূর্ণ প্রতিযোগিতার বাজারের মূল শর্তটা কি? টি আর রেখাটা হবে সরলরৈখিক, এ আর এম আর এবং পি এরা পরস্পর সমান হবে। এ আর এম আর এবং পি, এ আর মানে কি? এভারেজ রেভিনিউ অর্থাৎ গড় আয়, এম আর হচ্ছে মার্জিনাল রেভিনিউ অর্থাৎ প্রান্তিক আয়, এবং পি হচ্ছে দাম। এরা পরস্পর কি হবে? সমান হবে। তো আমরা দেখি এই রেখাটা কেমন হয়। এই যে পি, এটা হচ্ছে পি সমান এ আর সমান এম আর হবে। যে বাজারের চিত্রের মধ্যে তোমার পি সমান এ আর এম আর হয় সেটাই হচ্ছে পূর্ণ প্রতিযোগিতার বাজার। তোমাকে এই রেখাটা দেখেই বুঝতে হবে, এই রেখাটা দেখেই বুঝতে হবে যে এটা পূর্ণ প্রতিযোগিতার বাজার। ক্লিয়ার? অর্থাৎ একচেটিয়া বাজারে কিন্তু রেখাটা আরেকটু ব্যতিক্রম, এরকম হবে না। আর পূর্ণ প্রতিযোগিতার বাজারে হচ্ছে পি এ আর এবং এম আর পরস্পর রেখাগুলো সমান হবে, দেখো একদমই সমান। আর টি আর রেখাটা হবে সরল রৈখিক। সরল রৈখিক মানে এই যে এদিকে যাবে, সো এদিকে যাবে। আর যে পি রেখাটা আছে, পি রেখাটা হবে ভূমি অক্ষে সমান্তরাল। ভূমি অক্ষে কি হবে বলতো? সমান্তরাল হবে। এটা ভূমি অক্ষে সমান্তরাল। ঠিক আছে? তো যখন এই চিত্র তোমরা দেখতে পারবা, তোমাদের অনেক পরীক্ষা আসবে, এমসিকিউ হবে বা সৃজনশীল হবে, তো অবশ্যই এরকম একটা চিত্র দেওয়া থাকবে। তো তোমাকে বলবে যে নিচের চিত্রটি কোন বাজারের। তোমাকে আইডেন্টিফাই করতে হবে এই চিত্রটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতার বাজারে। ঠিক আছে? পূর্ণ প্রতিযোগিতার বাজারে চিত্র কি হয়? পি এ আর এম আর পরস্পর সমান হয় এবং টি আর চিত্রটা, টি আর রেখাটা হয় সরল রৈখিক। টি আর রেখাটা কি হবে? সরল রৈখিক হবে। এখন দেখো একচেটিয়া বাজারের চিত্রটা কেমন হয়। একচেটিয়া বাজারের চিত্রটা দেখে যাতে তুমি আইডেন্টিফাই করতে পারো, চিনতে পারো যে এটা হচ্ছে একচেটিয়া বাজার। তো আমরা পূর্ণ প্রতিযোগিতার বাজারে টি আর রেখাটা দেখেছিলাম সরল রৈখিক, কিন্তু একচেটিয়া বাজারের যে টি আর রেখাটা হবে সেটা হবে বক্র রৈখিক। সেটা কি হবে? বক্র রৈখিক। ইসি আর টি আরটা হবে বক্র রৈখিক। এই যে এটা হচ্ছে বক্র রৈখিক। টি আর রেখাটা কেমন হবে বলতো? বক্র রৈখিক হবে। এবং এ আর রেখা, এ আর রেখা এবং এম আর রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। বাম থেকে ডান দিকে কি গামী? নিম্নগামী। এই কথাটার মানে হচ্ছে যে এম আর রেখা ছোট হবে, এম আর রেখা কি হবে? ছোট হবে, এবং এ আর রেখাটা বড় হবে। এ আর রেখা বড় হবে এবং এম আর রেখা ছোট হবে সব সময়। অর্থাৎ এ আর রেখার নিচে অবস্থান করবে এম আর রেখা।